সন্ধ্যা ৭টা। আমিও রেডি হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো আজকে আমাদের আছে হচ্ছে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ। তো সেখানেই যাব। সেই কারণেই এত সাজুগুজু। এত না, আমি সিম্পলি সেজেছি। আমি মেকআপ করতে পারিও না, আর করিও নি। আমাকে তো সবসময় দেখো এইরকমভাবেই প্লেন সিম্পলের মধ্যেই সাজগোজ। এর সঙ্গে একটা শাল নেব। এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে। মেয়েকে একটা জিন্স, সোয়েটার আর চুলটা একটু উঁচু করে বেঁধে দিয়েছি। এই যে। তো মা মেয়ের সাজগোজ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেবাও যাবে আমাদের সঙ্গে, ও এখনো রেডি হয়নি। তো চলো বিয়েবাড়ি যেতে যেতে আরও তো তোমাদের সঙ্গে কথা হবে, সব কিছু দেখাবো। তো চলো তোমরা দেখতেও থাকো, আমরাও এখন বেরোই বিয়েবাড়িতে। এদিকে আমার বরমশাই রেডি হচ্ছে, আর এদিকে আমার মেয়ের ফাইনাল লুক হচ্ছে এই যে টুপি পরিয়ে দিয়েছি। বাইকে গেলে বাইকে গেলে ঠান্ডা লাগবে। ব্যাগের মধ্যে ভরে নে, আসার সময় পরে নিবি নয়। হ্যাঁ, হচ্ছে আমিও নিয়ে নিয়েছি একটা শাল। তো চলো এখন বেরোবো, আমার বর রেডি হয়ে গেছে। চলো বাবা। তো চলো বন্ধুরা, তোমরাও আমাদের সঙ্গে বিয়ে বাড়ি চলো। তো বন্ধুরা চলে এসেছি বিয়ে বাড়িতে। তো বাড়ি থেকে সোজা বিয়ে বাড়িতে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখানে মা মেয়ে দুজনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। দেবা গেল গাড়িটা রাখতে। সামনাসামনি দুটো লজেই অনুষ্ঠান চলছে, গাড়ি রাখার খুবই সমস্যা। দুদিকেই প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে। তো সেই কারণে দেবার অনেকটা সময় লেগে যাচ্ছিল। ততক্ষণে ভাবলাম গেটের সামনেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেবা চলে এসেছে। তো আমরা এখন যাচ্ছি ভেতরে। আর ওই দেখো দেবার কাছে কিন্তু আমি গিফটটা ধরিয়ে দিয়েছি। বলেছি তুমি নিয়ে চলো, ওইখানে গিয়ে আমি তখন আবার নেব তোমার কাছ থেকে। তো যেতে যেতে তোমাদেরকে গেটটাও সুন্দর করে, মানে গেট থেকে ভেতরে এন্ট্রি নেওয়ার রাস্তাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বেশ ভালোই কিন্তু সাজিয়েছে, আমার তো বেশ ভালোই লাগছে। তোমরাই জানিও তোমাদের কেমন লেগেছে। আর এইদিকে দেখো, এই জিনিসটা কিন্তু ভীষণই ভালো লাগছে। সেলফি তোলার জন্য সুন্দর করে একটু সাজানো রয়েছে। এখন অনেক জায়গাতেই দেখি সেলফি তোলার জন্য কিন্তু সুন্দর করে সাজানো থাকে। তো আমরা এখন চলে যাচ্ছি বউয়ের কাছে, বউয়ের হাতে আগে গিফটটা দিয়ে আসি। সেদিন কিন্তু আমরা চলে গেছিলাম একটা রিসেপশনে। আসলে সেদিন আমি গেছিলাম একটা মুসলিম বিয়েবাড়িতে। এর আগেও আমি মুসলিম বিয়েবাড়িতে গেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেদিনও আমি একটা মুসলিম বিয়েবাড়িতেই গেছিলাম। তো যাই হোক, বউকে গিফট দিয়ে কিন্তু আমি এখন চলে যাচ্ছি নিচে। তো এখানে নিচে এসে আমার মেয়ে আমাকে দেখাচ্ছে ওর কিন্তু খিদে পেয়েছে। এই দেখো পেটে হাত দিয়ে আমাকে দেখাচ্ছে ওর খিদে পেয়েছে। বদমাস কত বড়! এখানে বলছে চলো মা একটু পকোড়া খাই। তো পকোড়া খেতে গেছিলাম, দেখছি পকোড়ার ওখানে ভীষণ ভিড়। তো সেই কারণে আমরা চান্স পাইনি। তো বললাম চল মকটেলটাই খাই একটু। তো এখানে ওকে দিয়েছি, ওর ভালো লাগেনি, ও কিন্তু খায়নি। অল্প একটু খেয়েই ফেলে দিয়েছে। তো যাই হোক ফেলে দিয়ে এই যে আমাকে আবার বলছে মা চলো পকোড়া খাবো। ওটা আমার ভালো লাগেনি, পকোড়া খাবো। আমি বললাম এই তো দেখলি যে পকোড়ার ওখানে কি ভিড়। তো আমি এখানে খাচ্ছি, সেটাও আবার ভিডিও করছে। সারাক্ষণ এরকম দুষ্টুমি খুনসুটি আমার সঙ্গে করতেই থাকে। তো মা মেয়ে মিলে যেখানেই যাই না কেন আমাদের অন্য কারোর লাগে না। মা মেয়ে দুজনাই কিন্তু আমরা মজা মজা করি। তো যাই হোক তারপরে কিন্তু এই যে এখানে আমরা নিয়ে নিয়েছিলাম পকোড়া। পকোড়াটা কিন্তু খুবই সুন্দর ছিল। গরম, গরম পকোড়া দারুণ লেগেছিল কিন্তু। আর এই শীতের দিনে পকোড়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর বিয়েবাড়িতে গেলে মনে হয় যে, যেকোনো পকোড়াই হোক না কেন আগে একটু পকোড়া খায়। তো এদিকে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরা পকোড়া নিয়ে সাইডে চলে এসেছিলাম। আর এদিকে স্টলে কিন্তু অনেক কিছুই ছিল। ফুচকা ছিল, কফি ছিল, পকোড়া ছিল, আরও কী, কী যেন ছিল। যাই হোক আমি কিন্তু পকোড়াই খেয়েছিলাম আর মকটেল খেয়েছিলাম, আর ফুচকা, কফি কিছুই আমি খাইনি। আর এইদিকে দেখো পকোড়ার এখানে কি ভিড়! এই ভিড়ের মধ্যে কিন্তু আমরাও পকোড়া নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক এখানে ৩ জনা মিলে দাঁড়িয়ে ভাবছি যে একটু ফটো তুলবো। তো ফোনটা হাতে পেয়ে আমি আবার একটু ভিডিও বানাচ্ছি। আর আমার মেয়ে দেখো ফোনটা যে আমি কাছে নিয়েছিলাম একটু নাচা শুরু করে দিয়েছে। এর মধ্যে ওর নাচা দেখে এই যে এখানে এটাকে কি বলে? চার্লি চ্যাপলিন বলে না কি বলে? আমি ঠিক জানি না ওটাকে কি বলে? আমার মেয়ে তো পাশ থেকে আমাকে বলছে, "মা ওটাকে গোপাল ভাঁড় বলে।" তো জানি না, তোমরাই জানিও এটাকে কি বলে। তো আমার মেয়ের নাচ দেখে মেয়ের হাতটা ধরে একটু নাচ করলে আমার মেয়ে তো ভীষণই খুশি হয়ে গেছিল। তো ওখান
তো ওখান থেকে একটু ঘোরাঘুরির পরে আমরা কিন্তু চলে গেছিলাম খাবার জায়গায়। এখানে গিয়ে বসে রয়েছি। আর ওইদিকে দেখো ভিড় কিন্তু বিয়েবাড়িতে এই এক সমস্যা। কেউ খাবে, কেউ দাঁড়িয়ে লাইন দেবে। আমি আর মেয়ে তো বসেছিলাম, দেবা ওখানে দাঁড়িয়েছিল। তারপরে মেয়ে বসে থাকতে থাকতে বলছে, মা একটু রিলস বানাবো। তাই বলে ওর বাবার কাছ থেকে ফোনটা নিয়ে এসছে। মানে যেখানেই যায় যাক না কেন এই দুষ্টুমিগুলো ওর করতেই থাকে। সারাক্ষণ এই দুষ্টুমিগুলো করে। তো কিছুক্ষণ ওখানে বসে থাকার পরে কিন্তু আমরা এই যে বসার জায়গা পেয়ে গেছি, বসে পড়েছি। তো এখানে ওয়েট করতে করতে আমার মেয়ে দেখো বলছে, মা আমি ঘুমিয়ে পড়েছি, আমি ঘুমিয়ে পড়েছি। সবসময় এরকম দুষ্টুমিগুলোই করতে থাকে। তো আমরা সবাই মিলে এখানে রয়েছি বসে, আর ওইদিকে হাই তুলছে। মোটেও ওর তখন ঘুম পায়নি, ওগুলো কিন্তু ওর দুষ্টুমি। সবসময় ওরকমই করতে থাকে জানো তো। আমি আবার এদিকে আমার মালাটাও একটু ঠিক করে নিলাম। তো অবশেষে আমাদেরকে প্লেট দিয়ে গেছিল। তো মেয়েকে বলছি, প্লেটটা পেয়েছি সেটা নিয়েই একটু শান্ত থাক। আর এদিকে দেখো সারাক্ষণ এগুলো আমাদের সঙ্গে ও করবে আর আমাদেরকে হাসাবে। তো যাই হোক অবশেষে এখানে কিন্তু মেনু কার্ডটাও চলে এসেছে। এই যে মেনু কার্ড, মেনুতে কি কি রয়েছে তোমরা একবার চোখ বুলিয়ে ভালো করে দেখে নাও। আর এইদিকে দেখো কলার পাতাটায় দেখলাম টিস্যু দিয়ে মুছে নোংরা রয়েছে। আমি আবার একটু পিটপিটে, তো আমি কলার পাতাটা চেঞ্জ করে নিয়েছি। তো তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল স্যালাড, চলে এসেছে পমফ্রেট ফ্রাই। তো বন্ধুরা এখানে দিয়ে দিয়েছে পমফ্রেট। তো আমার মেয়ে তো তোমাদেরকে বলেই দিল। আর এটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল, টেস্টি ছিল। তারপরে কিন্তু চলে এসেছিল রাধা বল্লভী চানা মশলা, তার আগে দিয়ে দিয়েছিল গ্রিন চাটনি। তো যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, খেতে খেতে কথা বলা যাবে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে আইসক্রিম আর পানটা নিয়ে কিন্তু বাইরে চলে এসেছিলাম। বাইরে এসে শান্তি করে আইসক্রিমটা খাচ্ছি। আর এই হচ্ছে লসটা বাইরে থেকে এরকম। তো এই যে আমার পেছনে রয়েছে আমার বদমাসটা, টুপি পরে নিয়েছে। আর ভেতরে তো ছিল গরম, আমি তো আগেই শালটা খুলে দিয়েছিলাম যেহেতু গরম ছিল বলে। আর সামনের লজটাতে সেদিন জন্মদিনের অনুষ্ঠান ছিল মনে হয়, বেলুন দেখেই কিন্তু মানে আমি তোমাদেরকে বলছি ভেতরে তো যায়নি। তো যাই হোক দেবা ওইদিকে গাড়িতে বসে ডাকাডাকি শুরু করে দিয়েছে আর আমরা এখানে ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা আমাদের এখন অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের কেমন ঠান্ডা লাগছিল। আর এইদিকে দেখো মামের অবস্থা দেখো, একদম ভূত অন্ধকারে ভূতের মতো লাগছিল দেখতে, সেগুলোই বলছি। আর এদিকে পুরো ঢাকাঢুকি নিয়ে কিন্তু আমরা এখন বাড়ির দিকে এগোচ্ছি। তো ভালোই কিন্তু ঠান্ডা লাগছে, বিয়েবাড়ি গিয়ে কিন্তু ঠান্ডা লাগেনি, সত্যি গরম ছিল বিয়েবাড়িতে। তো বন্ধুরা চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। বেশ ভালোই মজা করে আমাদের সন্ধ্যাটা কাটলো বিয়েবাড়িতে। তো চলো এখনকার মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।